রাস্তা ফাঁকা, বাস নেই, সে না হয় সেক্টর 5 হলো। একবার ভাবুন তো, হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশন, সারা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মতো একটা স্টেশনে আপনি নামার পর আপনি যদি বাস না পান আপনার গন্তব্যে যাওয়ার জন্য, বেশি টাকা দিয়ে বেসরকারি বাস, ট্যাক্সি, নবান্ন, প্রশাসনিক ভবন, আপনি যে যাবেন কাজে, যাবেনটা কি করে? সরকারি বাস হাতে গোনা, বেসরকারি বাস দ্বিগুণ ভাড়া। হাওড়ার বাসের বাস্তব ছবি দেখাবো আপনাদের সরাসরি। আমার সঙ্গে রয়েছে দেবাশিস হাওড়া থেকে। দেবাশিস, নিত্যদিনের কি অবস্থা? দেখো, নিত্যদিন মানুষকে সবচেয়ে বেশি যেটা দুর্ভোগ পোহাতে হয় সেটি হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া বাস স্ট্যান্ড এলাকা। হাওড়া স্টেশনে মূলত যারা প্রত্যেক দিন চাকরি করতে আসেন, কাজে আসেন, সেইখানে সেক্ষেত্রে প্রায় 55 লাখ লোক সারা দিনে যাতায়াত করে বলে পুলিশ সূত্রে খবর। এই 55 লাখ লোক বিভিন্ন সময় সারা দিন ধরে আপ ডাউন করে, যারা মূলত শহরতলি বিস্তীর্ণ এলাকা থেকে, অন্য জেলা থেকে ট্রেনে করে হাওড়ায় আসে এবং সেখান থেকে কলকাতায় তাদের গন্তব্যস্থল। আর সেখানে পৌঁছতে গিয়েই কিন্তু মূলত হয়রানি, তার কারণ সরকারি বাস নেই। আর যে কয়েকটি বাস রয়েছে, একটি রুট সেখানে হয়তো 13টি বাস, কত একটি রুটে 14টি বাস, কিন্তু প্রত্যেকটি রুটের শহরের প্রত্যেকটি অঞ্চলে পৌঁছানোর যে পর্যাপ্ত বাস, সেই বাস নেই। ফলে কার্যত তাদেরকে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে উঠতে হয়। আর উঠতে হয় মানে বলা যেতে পারে বাদুড় ঝোলা অবস্থায় তাদেরকে জীবন হাতে নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়। প্রত্যেকের একটাই দাবি যে সরকারি বাস কোথায়। সকালের দিকে বেশ কয়েকটি বাস থাকলে বেলার দিকে যত বেলা বাড়ে তত কিন্তু বাস উধাও হতে থাকে। অর্থাৎ সরকারি বাসের যে সমস্যা তা কিন্তু হাওড়া গোটা শহর জুড়ে, একদিকে হাওড়া ব্রিজ বলো, হাওড়া স্টেশন, অন্যদিকে সবচেয়ে প্রশাসনিক ভবন, সবচেয়ে বড় জায়গা তা হচ্ছে নবান্ন, সেই এলাকায় পৌঁছানোর কোনো সরকারি বাস নেই। বিস্তীর্ণ এলাকা, যারা ধুলোগড়, কোলাঘাট বা উলবেড়িয়া যারা আছেন, তাদেরকে বেসরকারি বাস এবং মোটা টাকা পয়সা দিয়ে তাদেরকে টিকিট কেটে আসতে হয় এবং বাদুড় ঝোলা অবস্থায় আসতে হয়। ফলে এই সমস্যার সমাধান কবে হবে তা কিন্তু এখনো পর্যন্ত কবে হবে কেউ জানেন না। শুধু রোজ বেরোচ্ছেন এই টেনশন নিয়ে, কোন বাস পাবো, কত টাকা যে দিতে হবে, কখন যে পৌঁছবো কাজের জায়গায়, এই টেনশন থেকেই সকাল হচ্ছে মানুষের। সরকারি বাস পাওয়া হলে ভাড়াও কম থাকে, সুবিধাও হয়। আর প্রাইভেট বাসের মতো ওই টুকটুক টুকটুক করে যায় না গাড়িগুলো, সব রুটের সরকারি বাস পাওয়া যায় না। 10 টাকায় টিকিটে আমরা রবীন্দ্র সদন অবধি, ধর্মতলা অবধি পৌঁছে যেতাম। এখন বেসরকারি বাস তাও ঝুলে ঝুলে যেতে হয়, যে যেমন পারে ভাড়া নেয়। কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় আবার 25 টাকা পর্যন্ত। এই অবস্থার মধ্যে দিয়ে এখন বাস পরিষেবা বা পরিবহনটা চলছে। টুইন সিটি হাওড়া, কলকাতা, কলকাতা রাজধানী, ব্রিটিশরা গড়ে দিয়ে গিয়েছিল সেই কলকাতা, সেই কলকাতা রাজ্যের গর্ব, দেশের গর্ব। সেই কলকাতায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কিভাবে যাবেন আপনি? আপনার যদি সামর্থ্য থাকে আপনি ক্যাব ধরে যেতে পারেন, আপনি টু হুইলারে যেতে পারেন। আপনার যদি সামর্থ্য না থাকে আপনাকে অপেক্ষা করতে হবে বাসের জন্য। কতক্ষণ জানেন না কেউ। কোনো দিন অনেকক্ষণ অপেক্ষা করেও সরকারি বাস না পেয়ে বেসরকারি বাসে বেশি ভাড়া গুনে যেতে হয়। তো কলকাতার ছবি দেখাবো, বেহালা দিয়ে শুরু করা যাক। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কি অবস্থা, কিভাবে রোজ মানুষ যাওয়া আসা করে? একদমই, হাওড়ায় তো বাস স্ট্যান্ড ফাঁকা, কিন্তু আসবে বাস সেই প্রতীক্ষায় লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু বেহালায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, বেহালা ডায়মন্ড হারবার রোডের উপর আমার একদিকে 3A বাস স্ট্যান্ড ঠাকুরপুকুর, অন্যদিকে জোকা বাস স্ট্যান্ড, দুটোই সরকারি বাস স্ট্যান্ড। আর এই জোকা বাস স্ট্যান্ড থেকে C8 রুটের বাসটাই উঠে গেছে। সরকারি বাস জোকা থেকে একেবারে বারাসাত যেত। আর এই লম্বা রুটের বাসে যারা গরিব মানুষ, তারা কম পয়সায় অনেকটা দূর পর্যন্ত যেতে পারতেন। নিউ টাউন, সল্টলেক, এর ওপর দিয়ে এই বাসটি যাতায়াত করতো। তার ফলে অনেক মানুষের রুটি রুজিতে হাত পড়ে যাচ্ছে, কারণ তাদেরকে দ্বিগুণ ভাড়া দিয়ে এবং বেশি সময় 2-3টে বাস পাল্টে এই রুটে যেতে হচ্ছে। এরকম নানান অভিজ্ঞতার কথা আমরা জেনেছি। এবং এই বাস, আমরা ডায়মন্ড হারবার রোডে দাঁড়িয়ে গতকালও ছিলাম, আজও সরকারি বাসের দেখা কার্যত নেই বললে চলে। ঘন্টার পর ঘন্টা কতক্ষণ দাঁড়াতে হবে কেউ জানে না।
তবে বেসরকারি বাস আছে, কিন্তু সেই বেসরকারি বাসে কোনো বাসে নির্দিষ্ট দূরত্ব আপনি যাবেন 12 টাকা নেবে, কোনো বাসে 15 টাকা, খামখেয়ালি, কোনো লিস্টই নেই, তালিকাই নেই ভাড়ার। কবে তালিকা হবে, কবে লাস্ট হয়েছে কেউ জানে না। আর এভাবেই চলছে যেন যে যেভাবে ওই যেমন খুশি সাজো ঠিক যেমন খুশি চলো, এই পরিবহন দপ্তরের যে ভাবমূর্তিটা সেটাই রাস্তায় এভাবেই ফুটে উঠছে। আসলে বিশ্বজিৎ, আমরা বলি কোভিড যাওয়ার পর আমাদের শরীরে মনে ছাপ রেখে গেছে, ওটা বোধহয় আর একটু বৃহত্তর পরিসরে বলার প্রয়োজন আছে। শরীরে এবং মনে শুধু নয়, রাস্তাতেও ছাপ রেখে গেছে। সেই যে কোভিডের সময় বাস বন্ধ হলো, তারপর থেকে সরকারিভাবে বাস চালু করার অনুমতি তো মিলল, কিন্তু বাস আর ডিপো থেকে বেরোনো না। যদিও দু একটা দেখা পাওয়া যায়, একরকম ছবি তুলে রাখার মতো, কে জানে আবার কবে দেখা পাওয়া যাবে। আপনি কোথায় যান? আমি নিউটনে যাই। আমার পাওয়া যায় না, খুব কম এখন খুব কম। এই আমাদের জোকা থেকে ছাড়তো সিএইটটা, ওটা বন্ধ হয়ে গেছে। আর আমতলা যখন যাই বাস তো পাই না বলতে গেলে। এই সেখানে আমরা সরকারি বাস পাই না এখন। ওই বেসরকারি বাসে গেলে ওই ভাড়া বেশি। সরকারি বাস কি রাস্তায় পাওয়া যায়? পাওয়া যায় খুব কম, কারণ একটা চলে এলে তাও 40 মিনিট 45 মিনিট দাঁড়াতে হয়। বেসরকারি বাস বেসরকারি বাস আছে, মোটামুটি আছে। ভিড় প্রচুর ভিড়, বাস পাওয়া যায় খুব কম। দাঁড়িয়ে আছে, 8 ঘন্টা হয়ে গেল। সরকারি বাস এখন নতুন বাস রুট চেঞ্জ করছে, নাম চেঞ্জ করে ভাড়া বেশি করে নিচ্ছে। আগে একই রুটে চলতো, ভাড়া কম ছিল, নাম চেঞ্জ করে দিয়ে ভাড়া বেশি করে নিচ্ছে। লকডাউনের পর থেকে তো আমাদের ভাড়া যা বেড়েছে তার কিন্তু লিস্ট কিছু হয়নি ওদের এখনো। 4 বছর হয়ে গেল লকডাউনের পর থেকে, যে যেরকম ইচ্ছা মতন ভাড়া নিয়ে যাচ্ছে। ঝামেলা হচ্ছে না, ঝামেলা তো হয়, মায়ের সাথে ঝামেলা হয়। সেক্টর 5 তথ্য প্রযুক্তি কেন্দ্র, এই তো দেখাচ্ছি অবস্থা, দেখুন ফাঁকা রাস্তা। তো এখানে যারা কাজ করতে আসেন, তারা আসেন, অনেকেই আসেন হয়তো শহরতলি থেকে, মফস্বল থেকে, অন্য জেলা থেকে। তো তারা ট্রেনে আসেন, বিধাননগর স্টেশন থেকে তাদের আসতে হয় সেক্টর 5-এ। তো বিধাননগর স্টেশন থেকে সেক্টর 5-এ আসার সরকারি বাস কটা? না খাতায় কলমে না, রাস্তায় কটা রয়েছে? যারা আসেন তারা কিভাবে আসেন? অধিকাংশ মানুষই বাধ্য হন বেশি টাকা দিয়ে অটোয়ে আসতে, বেসরকারি বাসে আসতে, কারণ সরকারি বাস, আচ্ছা সরকারি বাসগুলো গেল কোথায়? বিধাননগর থেকে আমার সঙ্গে আমার সহকর্মী সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, সরকারি বাস কি উবে গেল? বিধাননগর রোড স্টেশনে যদি আমরা নামি, নামার পর বাসে কোনো জায়গায় যেতে গেলে বাস পাওয়া যাবে? একদমই অতনু, তুমি যেমনটা বললে, সম্প্রতি দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রশাসনিক বৈঠকে একেবারে পরিবহন দপ্তরকে কড়া বার্তা দিয়েছেন এই বাস পরিষেবা নিয়ে। শহরে আসার পর দেখা গেল এই একই ছবি কিন্তু শহর জুড়ে ঘুরছে। সরকারি বাসের দেখা মিলছে না। ডিপোতে গেলে দেখা যাবে একেবারে প্রচুর সরকারি বাস সারিবদ্ধভাবে রয়েছে, কিন্তু তার অধিকাংশই কিন্তু অকেজো, একেবারে ধুলো পড়ে গিয়েছে, আগাছা জন্মেছে। কিন্তু শহরে বেসরকারি বাসও কিন্তু একদম দেখা যাচ্ছে না। যদিও বা দেখা যাচ্ছে এই বিধাননগর থেকে যখন সেই বাস যখন ছুটে যাচ্ছে সেক্টর 5-এর দিকে, ঠিক তখন যেটা দেখা যাচ্ছে যে একেবারে বাঁদর ঝোলা করে ঝুলে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ বিভিন্ন অনেক বেশি স্টপেজ রয়েছে এই বেসরকারি বাসের ক্ষেত্রে। সরকারি বাসের ক্ষেত্রে যেহেতু ভাড়াটা অনেক কম, তাই সাধারণ মানুষ যদি ওই বাসগুলি ধরতে পারে তাহলে পরে তাদের অনেক সুবিধা হয়। কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে যেমন ভাড়া অনেক বেশি রয়েছে, অনেক বেশি স্টপেজ রয়েছে, কার্যত সময় কিন্তু বয়ে যাচ্ছে। তাই সঠিক সময়ে যেতে হলে এখন ভরসা হচ্ছে শুধুমাত্র অটো, এবং অটোতে করেই কিন্তু যেতে হচ্ছে বাধ্য হয়ে। কার্যত এটাই কিন্তু একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে যে শহরে বাস পরিষেবা একেবারেই কিন্তু নেই, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই যে শহরে বাসের যে পরিষেবা নেই, তা কবে কাটবে, পরিবহন দপ্তর কিভাবে কাটাবে, এখন সেটাই প্রশ্ন। অতনু, ধন্যবাদ সুদীপ্ত। বাসের ভিড়ের জন্য লোক উঠতে পারছে না, আলটিমেটলি আমার দেরি হয়ে যাচ্ছে। তো বাসটা যদি ঠিকঠাক সার্ভিস হয় তাহলে আমার পেতে পারি, তাড়াতাড়ি যেতে পারি ডেস্টিনেশনে। বাস যেহেতু কম, ওই জন্য খুব ভিড় হয়। এবার বাসের যদি নাম্বার বেশি হতো তাহলে আমার আর অটো ধরতে হতো না, তাহলে আমার জন্য পকেট ফ্রেন্ডলিও হতো। সরকারি বাস দেখা যায় খুব কম, এবং টাইম কোনো শিডিউল নেই। সেই লকডাউনের পর থেকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে, দেখার লোক নেই, আমাদের পকেট কাটা যাচ্ছে রেগুলার।
আমাদের এই শহর কলকাতা দেশের ব্যস্ততম শহরগুলোর একটা। তো সেই ব্যস্ততম শহর কেন জানেন? তার কারণ প্রচুর মানুষ আমাদের এই শহরে আসেন, সারাদিন ধরে শহর সচল রাখতে তারা কাজ করেন। কিভাবে আসেন? আর যখন আমাদের ভোর হয় তারও অনেক আগে তারা ফার্স্ট লোকাল ধরেন, ট্রেন ধরে আসেন শিয়ালদায়, চলে যান বিভিন্ন জায়গায় কাজে, আবার ফেরেন কখন? অনেকে ফেরেন যখন রাত দুপুর হয়ে যায়, মাঝরাত, ভোর রাতে হয়তো ফিরছেন। তো এই যে এরা শিয়ালদা স্টেশনে আসেন, আসার পর সারা শহরে ছড়িয়ে পড়েন, বিভিন্ন জায়গায় কাজে যান। কিভাবে যান? বাস ছাড়া তো গতি নেই। বাস মেলে? সান্নিক রয়েছেন সরাসরি শিয়ালদা থেকে আমার সঙ্গে। সান্নিক, সরকারি বাস হলে সত্যি কম খরচে যাওয়া যায়, ন্যূনতম যে ন্যায্য খরচটুকু সেই খরচটুকু করে যাওয়া যায়, না হলে অটো, বেসরকারি বাস এভাবেই যেতে হয়। সরকারি বাস মেলে এখান থেকে? কোন কোন রুটে মেলে? দেখো অতনু, যে কথাটা তুমি একটু আগে বলছিলে না, সেই কথাটাই হয়তো এক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য। তা হলো খাতায় কলমে কি হয় আর বাস্তবের মাটিতে কি হয়, এর মধ্যে একটা বিস্তর তফাৎ কিন্তু রাস্তায় নামলেই বোঝা যায়। যদি তুমি শিয়ালদা স্টেশনে নামো, তোমার মনে থাকবে যদি বছর 5-6 আগে, অর্থাৎ আমি বলছি কোভিডের ঠিক আগে, যদি শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোতে হাওড়ার দিকে যাওয়ার জন্য এমজি রোড ধরে বা লালবাজার দিয়ে প্রচুর বেসরকারি বাস কিন্তু রাস্তায় থাকতো। অন্তত বেসরকারি পাশাপাশি সরকারি বাসও রাস্তায় থাকতো, এবং সরকারি বাসগুলো অবশ্যই অত্যন্ত কম খরচে যাত্রীদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করত। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি রাস্তার দিকে তাকানো যায়, তোমাকে একটু দেখাই শুধু লাইনটা, পরপর যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে কোনো বাসই কিন্তু সরকারি বাস নয়। এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ আগে গুনে দেখছিলাম, প্রায় ধরো 15-20টা বাস যদি যায়, তার মধ্যে একটা সরকারি বাস আছে, তাও কিন্তু শিয়ালদা হাওড়া রুটের নয়, মূলত দূর থেকে নিউ টাউনের থেকে আসছে, হাওড়ার দিকে যাচ্ছে, এই রকম 1-8টা বাস। এতটা তফাৎ হওয়ার কারণ কি? কিন্তু খাতায় কলমে তো এখনো সরকারি বাস চলছে, সরকারি বাস তো উঠে যায়নি। সেই প্রশ্নের উত্তর কিন্তু কারোর কাছে নেই। একদিকে বেসরকারি বাস, তাদের যে ভাড়ার যে চার্ট রয়েছে সেই চার্ট মেনে তাদের ভাড়া তো নেওয়া হয় না, তাদের মূল্য বৃদ্ধির কারণেই তাদেরকে বেশি ভাড়া তারা যাত্রীদের থেকে নেন, যদিও খাতায় কলমে ভাড়া বাড়েনি। কিন্তু সরকারি বাস যেখানে একটু কম খরচে যাওয়া যায়, যেটা সরকারি বাসে 10 টাকা দিয়ে যাওয়া যায়, বেসরকারি বাসে সেই যাত্রাটুকু করতে গেলেই সাধারণ মানুষকে ন্যূনতম 15 টাকা খসাতে হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও মানুষের কাছে কিন্তু কোনো উপায় নেই। শিয়ালদার মতো ব্যস্ততম জায়গায় যেখানে এত বাস পাওয়া যায়, সেখানেও কিন্তু দাঁড়িয়ে থাকলেও সরকারি বাস কিন্তু চোখে পড়বে না। এবার এটাই প্রশ্ন, যে বাড়ছে সান্নিক, সব জিনিসের বাজারে গিয়ে কোনো জিনিসে হাত দিতে গেলে 10 বার পকেটে হাত দিতে হয়। এইরকম একটা অবস্থায় সারা মাসের খরচ চালানোর জন্য যে রোজগারের জায়গাটুকুতে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, সেই যাওয়ার জন্য 10 বার ভাবতে হয় যে কোন বাসে উঠবো, কোন বাসে অন্তত 2 টাকা কম ভাড়া নেবে। শুনুন কি বলছেন ওরা। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। শিয়ালদায় দাঁড়িয়ে রয়েছি, লেডি ভ্রমণ যাব কলেজ। সরকারি বাস এখনো নেই, সবই বেসরকারি। আর সরকারি বাস হলে সুবিধা বেশি হতো। কি সুবিধা হতো? ভাড়াটা কম, তাড়াতাড়ি যাওয়া যায়। সেক্টর 5 বাস মেলে না, হাতে গোনা কয়েকটা বাস। কিন্তু হাতে গোনা বাসে চলবে কি করে? যখন অফিস ছুটি হয় তখন বাড়ি যাওয়ার তাগিদ রয়েছে, তো সবাইকেই তো যেতে হবে। না হয় আধ ঘন্টা দাঁড়িয়েই যাবেন, কিন্তু তারপরেও তো যেতে হবে। কিভাবে যাবেন? রাতের ছবি দেখুন এই সেক্টর 5-এরই। অলরেডি 25 মিনিট হয়ে গেছে, এখানে ওয়েট করছি। হ্যাঁ, রেগুলারের সমস্যা। গভর্নমেন্ট বাস এখান থেকে দেখতে পান? গভর্নমেন্ট বাস খুবই কম, সেটা অতটাও আমি জানি না। জন্য যখন অনেক রাত বেড়ে যায় তখন এই যে শাটেলগুলো আছে এগুলোও বুক করে যেতে হয়। হ্যাঁ, সেটা আমার 100 টাকার কাছাকাছি চলে যায়। গভর্নমেন্ট বাসের দেখা আদৌ কি মেলে এখানে? মেলে খুবই কম, আর একটা সময় পর তো মেলেই না। মোটামুটি 6টা যখন বেজে যায়, 6টার পর তো তখন কোনো বাসে দাঁড়িয়েছেন একটা বাসের জন্য? প্রায় 15-20 মিনিট তো দাঁড়িয়ে রয়েছে। কোনো গভর্নমেন্ট বাসে দেখা না, কোনো গভর্নমেন্ট বাসে যখন প্রাইভেট বাস, সেখানে তো টাকাটাও এক্সট্রা লাগে। টাকাটা এক্সট্রা লাগে, আর তার থেকে বড় কথা হয় যে প্রাইভেট বাসগুলো নিজের ইচ্ছে মতো চলে। এখন অটোয় 40 টাকা হয়ে যায়। বাস তো পেলে ভালো, কিন্তু ট্রেনেরও তো সময় আছে। শহরের আরেকটা স্ট্র্যাটেজিক পয়েন্ট হলো এক্সাইড মোড়। যে এক্সাইড মোড় থেকে বাড়ি ফিরতে গেলে বাস ধরেন মানুষ,
শহরের বিভিন্ন জায়গায় যেতে গেলে বা বিভিন্ন স্টেশনে, সেটা হাওড়া স্টেশন হতে পারে, শিয়ালদা স্টেশন হতে পারে, উল্টোডাঙ্গা বা পার্ক সার্কাস, তো যাবেন কিভাবে? সন্ধ্যাবেলায় অফিস ছুটি হওয়ার পর এক্সাইড মোড় থেকে যাবেন, যে বাস মিলছে দেখুন তো একবার। ওভারঅল অবস্থা খুবই খারাপ। এর আগেও ছিল, বরাবরই এটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও পাওয়া যেত না, অনেক সময় টাইমের কোনো ঠিক ঠিকানা থাকতো না, এটা বরাবরের খুবই খারাপ। একটু রাত হলেই, এর আগেই আমাদের এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে, আমরা কাজের জন্য যাই এবং দেখি যে একটু 10টা 10:30টার পর কিচ্ছু নেই। খুব বাজে কন্ডিশন। আমরা যারা দূরে জার্নি করি তাদের জন্য তো আরও ভীষণ ভীষণ প্রবলেম, প্রচণ্ড ভোগান্তি হয়, দুর্ভোগে পড়তে হয়। এখন রাস্তাঘাটে চলতে গেলে প্রায় দেখাই পাওয়া যায় না সরকারি বাসের। আমি যে জায়গা থেকে আসি সেখানেও আমার কাছে সব থেকে বড় অবলম্বন ছিল সরকারি বাস, যেটা আমরা সময় মতনই পেতাম। এখন পুরোটাই বেসরকারি বাসের ওপরে বা শাটল গাড়ির ওপরে নির্ভর। সরকারের কাছে একটাই অনুরোধ যে যদি এই বাসগুলোকে আবার নতুন করে ওনারা চালু করেন এবং সময় মতন চলে, তাহলে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধার জায়গা হবে। সরকারি বাস তো একটা খুব বড় ভরসার জায়গা, এবং রাত হয়ে গেলেও সেটার ভরসাতেই থাকি, তো বেশ অসুবিধা হচ্ছে, কারণ বাসের সংখ্যা সম্ভবত কমেছে এবং তার ফলে যেটা হচ্ছে যে লোক সংখ্যা, যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তার জন্য উঠতে না পারার সমস্যা তো রয়েছেই। বাড়ি ফিরতে হবে সারা দিন কাজ করার পর, খাটাখাটনির পর, হোম সুইট হোম। ফিরবেন কি করে এক্সাইড মোড়ে? যদিও বা একটা দুটো বাস যখন পাওয়া যাচ্ছে, তখন সেই বাসের পাদানিতেও মানুষ ঝুলছে। এই অবস্থায় আপনি আর যাবেন কিভাবে? তার মধ্যেও দেখা যায় কেউ কেউ কোনো মতে জানলার রড ধরে ঝুলতে ঝুলতে পা কোনো মতে পাদানিতে ঠেকিয়ে তারা চলছেন গন্তব্যের দিকে। উপায় কি? এই বাস ছেড়ে দিলে তো আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই বাসেও যে জায়গা পাওয়া যাবে গ্যারেন্টি কে দেবে? আর যত রাত বাড়বে বলা যায় না, বাসের ভাড়াও হয়তো বাড়বে। সরকারি বাস মরীচিকা।